তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কালকে রাতে আমরা একটা পেট্রোল পাম্পে ছিলাম, এই যে পেট্রোল পাম্পে এইখানে কালকে টেন্ট করেছিলাম। আর এখন বাজে 6:30। এখান থেকে এখন বেরিয়ে পড়ছি। আর এখান থেকে রাম মন্দির আছে 147 কিলোমিটার। তো এখান দিয়ে বেরোচ্ছি। এই যে সাইকেলে সব কিছু গুছানো রেডি, তপনের সাইকেলেও সব কিছু গুছানো রেডি। এবার বেরিয়ে পড়বো। এখনও কুয়াশা আছে। তো চলো এখান দিয়ে বেরোই আগে। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম পেট্রোল পাম্প থেকে। আর কুয়াশা রয়েছে, প্রায় অনেকটাই কুয়াশা রয়েছে এখন। আস্তে আস্তে যাই। কালকে তো টায়ার পাংচার হয়ে গেছিলো, এই জন্য দিনটা পুরো ভেচকে গেছে। দেখি আজকে কতটা কি যেতে পারি। এই পেট্রোল পাম্প দিয়ে সবে বেরালাম। এখান থেকে এখনও 130 কিলোমিটার বাকি অযোধ্যা। আর আমরা হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাই, যার কারণে দাঁড়াই। আর এখানেই ময়ূর দেখতে পাই আমি আর তপন। এই যে তপন দাঁড়ানো, আর ওই যে ময়ূরটা, এই যে বাড়ির ছাদের উপরে বসে রয়েছে। অনেক বড় ময়ূরটা, ভীষণ বড়। ওই যে বাড়ির ছাদের উপরে বসে রয়েছে। ময়ূর দেখে আবার বেরিয়ে পড়লাম। সামনে কোনো জায়গায় দাঁড়িয়ে টিফিন করব। আর দুপুরের রান্নাটা আজকে রান্না করে খাবো। যখন দুপুরের রান্নাটা রান্না করব তখন রাতের খাবারটাও একবারে করে নেব, তাহলে টাকাটা সেভ হবে অনেক। কারণ আমাদের হরিদ্বারে, যখন হরিদ্বার থেকে উপরে উঠবো পাহাড়ে, তখন টাকা অনেকটাই লাগবে। যাচ্ছি আস্তে আস্তে। সামনে যাচ্ছে তখন। জায়গাটা বেশ সুন্দর। আমরা তো যাচ্ছি, সাথে আরও দুটো দাদার সাথে দেখা হয়ে গেল যারা সাইকেলে ভ্রমণ করছে। এই যে প্রথম একটা দাদা। जैसे केदार, आपका घर कहाँ पे बोल दीजिए? उत्तराखंड पिथौरागढ़ डिस्ट्रिक्ट में। तो आपसे मिलेंगे केदारनाथ। তো আমরা যেখানে যাচ্ছি দাদার বাড়ি সেইখানেই, তো দেখা হবে সেখানে। আর এ এক দাদা, তোমার বাড়ি কোথায়? उत्तर प्रदेश लखीमपुर खीरी, वहीं मिलेंगे केदारनाथ। हर हर महादेव। দাদার বাড়ি উত্তরপ্রদেশে। চলো, হর হর মহাদেব। আর এই যে তপন, हर हर महादेव। দাদাদের সাথে দেখা হয়ে গেল এখন। তো দাদাদের সাথে কথা বলি, তারপরে এগোচ্ছি আস্তে আস্তে আগে। তো বন্ধুরা, আমরা এইদিকে যাচ্ছিলাম পিছন দিকে অযোধ্যা। তো দাদারা বললো যে দাদাদের সাথে একদিন থাকতে, তাহলে 4 জন একসাথে থাকা যাবে। একদিন থাকবো, তারপরে দাদারা কাশী চলে যাবে আর আমরা অযোধ্যায় চলে যাব। তো একসাথে কেদারনাথে দেখা হবে। এনারাও কেদারনাথই যাবে। তো এনারা কালকে বেরিয়ে পড়বে কাশী বিশ্বনাথ ধামের দর্শনের জন্য, আর আমরা যাব অযোধ্যা। দেখি, এখানে 5 কিলোমিটারের মধ্যে বলে একটা আশ্রম আছে, সেখানে 4 জন একদিন এক জায়গায় থাকবে বলছে। তো চলো, একদিন এতদিন নষ্ট হলো, নষ্ট বলতে না, মানে বিভিন্ন জায়গায় থেকে থেকে এসছি। তো এখানেও দাদাদের সাথে একদিন থাকি, তাহলে ভালো লাগবে। চলো। আমরা তো একটা আশ্রমে এসেছি, আজকে এখানেই থাকবো। যারা যে দাদাদের সাথে দেখা হয়েছে, সেই দাদাদের সাথে এখানেই থাকবো। এই যে আশ্রমটা, এখানেই থাকবো। ওই যে দাদাটা স্নান করছে আর তপন এখানে।
আর এখানে দাদারা রান্নার সব জিনিসপত্র কাটছে, এখানেই রান্না হবে আজকে। আর আজকে রাত্রেই এখানে ক্যাম্প করব, আগুন জ্বালিয়ে সব আলাদা রকমেরই একটা অ্যাডভেঞ্চার হবে। এখানেই থাকবো আজকে রাতে, আর কালকেও যদি থাকি তো থাকবো, নাহলে বেরিয়ে যাবো এখান থেকে, দেখা যাক কী হয়। এখন তো সবজি কাটছে পিছনে। বন্ধুরা খাবার দাবার রান্না করলো, মানে দাদাগুলো রান্না করলো আর আমরা খেলাম। খাবার দাবার রান্না করে খেয়ে এখন টেন্টের ভিতরে চলে এসেছি। আর আজকে খুব মজা হবে, কারণ আমরা 2জন ছিলাম এতদিন, এখন 4জন। সামনেও আছে 2টো দাদা, এইটা আমাদের টেন্ট, আর হচ্ছে সামনে টেন্টেই 2টো দাদা রয়েছে, ওই যে ওইটা 2% টেন্ট। তো আজকে আর কালকে হয়তো একসাথেই থাকবো, তো মজা হবে খুব। রাত্রিবেলা বনফায়ার করবো, তো চলো দেখা যাবে। রাত্রিবেলা একটুখানি ঘুমিয়ে নিই এখন, রাত্রে কীরকম মজা করছি সেটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা এখন বাজে রাত্রির 10টা, আর আমরা এখন রয়েছি টেন্টে। ধূপকাঠি দিয়ে টেন্টের ভিতরে যত মশা আছে সেগুলো তাড়াচ্ছি। আর সামনেই রয়েছে আর একটা টেন্ট, এই যে এখানে একটা টেন্ট রয়েছে, আর একটা দাদা এখানে ঘুমাচ্ছে। দাদার গরম লাগছে বলে দাদা এখানে ঘুমাচ্ছে, আর ভেতরে একজন রয়েছে। তো দেখি এই দাদাগুলো বলছে এখান থেকে আর একটা মন্দির আছে কাছেই 15 কিলোমিটারের মধ্যে, তো ঘুরে তারপরে দাদারা বানারস চলে যাবে, আর তারপরে আমরা অযোধ্যা যাব। তো এটাই বলছে, দেখি কি করি কালকে। যদি এদিকে যাই তাহলে কালকে তো অযোধ্যা বেরোনো হবে না, পরের দিন অযোধ্যা যাব। দেখি কি করি। এখন ধূপকাঠি দিয়ে মশা তাড়াচ্ছি, এদের এরকমই প্রতিদিনই করি। ঘুমানোর আগে টেন্টের ভিতরে সব মশা তাড়িয়ে দিই। এ তখন সারাক্ষণ শুধু ফোন ঘাটছে। চলো কালকে আপডেট সকালে পেয়ে যাবে যে আমরা কোথায় যাচ্ছি আসলে। তো গাইজ একজন এইমাত্র একজন এসছে, তো এই সামনে টেন্ট দিয়ে এই যে এই দাদাটা কই গেল দেখা যাচ্ছে না, এই যে এই দাদাটা বলছে কি ভূত जैसे कौन आए बे, ओ सुरेंद्र जी कौन था ये, कौन था ये, क्या हुआ बाबू मेरी टावल दे, ओए गोलू टावल अंदर जो रखी वो दे, मैं तकिया बनाऊंगा उसको। क्या बोली तो समझ में नहीं है। मजा आ रहा है। তো গাইজ কালকে রাত্রে আমরা এই যে এখানে টেন্ট করে ঘুমিয়েছিলাম, আর আজকে কথা ছিল যে আমরা অযোধ্যা বেরিয়ে যাবো, কিন্তু এই দাদারা বললো যে এখান থেকে 15 কিলোমিটার পিছনে একটা মন্দির আছে, মন্দিরটা অনেকটাই বড় একটা মন্দির, সবাই যায় ওখানে, এনারাও যাবে। তো যেতে বললো, তো আমরা যাচ্ছি আজকে ওই মন্দিরে। কালকে আমরা এখান থেকে চলে যাবো অযোধ্যা, আর এই দাদারা চলে যাবে বানারস ঘুরে এনারা আবার কেদারনাথের দিকে যাবে, লখনৌ হাইওয়ে ধরে। তো দেখা হবে, আশা করছি কেদারনাথে গিয়ে দেখা হবে। তো আমরা কালকে বেরিয়ে যাব হচ্ছে অযোধ্যা, দাদারা বেরিয়ে যাবে বানারস। তো এখন দাঁত মাজবো, তারপরে একসাথে সবাই সাইকেল নিয়ে যাবো ওই মন্দিরে। এখান থেকে 15 কিলোমিটার রয়েছে, দাঁতটা মেজে নিয়ে আগে। এখন যাচ্ছি মন্দিরে দর্শনের জন্য, এখান থেকে 15 কিলোমিটার। আর কোনো ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছি না, সব এখানে রেখে দিয়েছি, এই ঘরটায় রেখে দিয়েছি। আর সাইকেল পুরো খালি যাচ্ছে, সবার সাইকেল খালি খালি নিয়ে যাচ্ছি। দর্শন করে তারপরে আবার চলে আসবো। এখান থেকে মাত্র 15 কিলোমিটার যাব, তারপরে আবার রিটার্ন চলে আসবো। তো চলো। अंकल साइड दो।
कौन है ये भैया कौन है राइडर है তো ভাই চলে এসেছি মন্দিরে, এবার ভেতরে যাব। ভেতরে মানে ক্যামেরা অ্যালাউ নিয়ে তাও নিয়ে যাচ্ছি, দেখি যদি ভিডিও করতে দেয় তাহলে ভিডিও করব। नहीं और तालाब का भी वहाँ है वीडियो ले सकते हो उसका वहाँ का कैमरा रखना चलेगा দর্শন করলাম, আর এখন এখানে একটা কুণ্ড আছে, কুণ্ডটা দেখাচ্ছি তোমরা। এই যে আমি আর তপন দাঁড়ানো এখানে, আর এই যে কুণ্ড অনেকটাই বড় না, ফুল অন্য কাউ কোথায় দিয়ে দেয়। তো এখন এখান থেকে যাচ্ছি, আর দেখি কি কি আছে এখানে দেখার, দেখে তারপরে বেরোবো এখান থেকে। তো এই যে কুণ্ডের নিচে নামলাম, তো এই যে আমরা সব পরপর বসে রয়েছি এখানে, আর এখানে কয়েকটা ফটো তুলবো, তারপরে আবার এখান দিয়ে বেরোবো। যে আশ্রমে রয়েছি আজকে, সেই আশ্রমে যাবো গিয়ে আবার রিটার্ন। বেশ সুন্দর জায়গা। तभी तो मना कर रहा हूँ इसके आगे গন্ডের দিয়েও ঘুরে আসলাম, আর এই মন্দিরের মেন গেট হচ্ছে এটা, এটাই হচ্ছে মেন গেট। এখান দিয়ে ঢুকে পুজোটা দিতে হয়। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, যার কারণে ভেতরে নিয়ে যায়নি। তো বন্ধুরা এখান দিয়ে তো বেরিয়ে পড়লাম। সামনে একটা ভালো সুন্দর কিলা রয়েছে 5 কিলোমিটারের মধ্যে। তো এখন সেই কিলাতেই যাচ্ছি, কিন্তু এখানে এন্ট্রি 50 টাকা করে। তো এত দূরে এসেছি যখন 50 টাকা দিতেই পারবো। যাচ্ছি সেই কিলাতে দেখার জন্য কিলাটা। তো তোমাদের এই যে আমার সামনে সামনে যাচ্ছে তপন। তো গাইস ফাইনালি যে কিলাটা দেখার জন্য এসেছি, সেই কিলাটা একদম সামনেই রয়েছে, অনেক দিন আগেকার। এন্ট্রি এখানে 50 টাকা। দেখি ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা। এই যে তো গাইস ওই কিলাতে ক্যামেরা ভেতরে অ্যালাউ নেই, যার কারণে আমি ঢুকিনি। আমি দেখাতেই পারবো না ক্যামেরাতে, তা ঢুকে কী করবো জানি না, ঢুকিনি। আমরা এসে একটা ব্রিজের উপরে, জায়গাটা হেভি সুন্দর। এইখানে রয়েছে সাইকেলগুলো, আর এখানে ফুচকা খাবো। এখন ফুচকা খাবো, আর যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা দেখো। অনেকটা বানারসের ওই ঘাটের মতোই অনেকটা। তো এখন ফুচকা খাবো। ঘাটে তো আসলাম, আমাদের বাড়ি অশোকনগর, আর এখানে এসে বিরাট একটা দাদার সাথে দেখা হয়ে গেছে। এই যে সেই দাদা। তো এত দূরেও এসে পাশের মানে একটা স্টেশন পরে দাদার বাড়ি, তো দেখে খুব ভালো লাগছে। দাদার বাড়ি বিরাতে, তাই তো? তা এখন এই জায়গাটা ঘুরবো। এখানে ব্রিজ রয়েছে, আর যে কিলাটার কথা বলেছিলাম এই কিলাটা ঠিক এই যে ওপরে। দেখি এখানে বসে ছাওয়ায়, তারপরে রোদ্দুর কমলে এখান দিয়ে বেরাবো। তো গাইস এবার এখান দিয়ে বেরোচ্ছি, আবার যে আশ্রমে ছিলাম সে আশ্রমে যাব এখন। তো চলো আশ্রমে ডাইরেক্ট গিয়ে তারপরে কথাবার্তা বলছি, কারণ এখানে যা রোদ্দুর। কলকাতা।
इंडियन राइडर। कैमरे में हाई कर दीजिए। বন্ধুরা এখানে দাঁড়িয়েছি আর একটা বোতলে জল ইলেকট্রল মিশালাম, এখন ইলেকট্রল খাচ্ছি সবাই। আর কলা নিলাম আর শশা নিলাম, সেটা বাড়ি আশ্রমে গিয়ে স্নান টান করে তারপরে খাবো। এই এখান দিয়ে নিলাম ভাইয়ের দোকান থেকে। মারাত্মক গরম এখানে। তো গাইজ এইমাত্র আসলাম, মারাত্মক রোদ্দুর এখানে। এবারে স্নান করবো, স্নান করে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেস্ট নেবো। বিকালে আবার যখন রান্নাবান্না হবে তখন আবার তোমাদের সাথে দেখা করবো। তো এখন একটু স্নান করে রেস্ট নিই, চলো টাটা। বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আলুর পরোটা হচ্ছে, রাতে খাবো, ঘুমিয়ে পড়বো। আর কালকে সকালে আমি আর তখন আয়োধ্যার জন্য বেরিয়ে পড়বো। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো টাটা। আর আশ্রমটা এখন সবে আগুন, কয়েকটা পাতা পড়া ছিল, আমি একটু আগুন লাগিয়ে দিয়েছি। এই যে যা কারেন্ট চলে গেল।